खासियत होती है सर। ठीक है, तो ये 12 ভালো খাবার ছিল, সত্যি তাই, খাবারটা খুব ভালো শুদ্ধ ছিল। দেশি ঘি কে একবার সৌন্দর্যটা দেখো, নিচে পুরো একদম হলুদ সরষের গাছ, তার সাথে উপরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাঙ্কিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। আজকে আমাদের কাটরাতে দ্বিতীয় দিন, তো চলো ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে নিই, আর তারপর এখান থেকে আমরা চলে যাব শ্রীনগর মানে কাশ্মীর। প্রথম দিনে আমরা ঘুরতে গিয়েছিলাম বৈষ্ণব দেবী, আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে আমাদের শ্রীনগর যাবার পালা। যারা যারা বৈষ্ণব দেবী ব্লগটা দেখোনি, আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করতে পারো। আমাদের হোটেল, আর এটা আমাদের হচ্ছে এটা রেস্টুরেন্ট যেখানে আমরা খাবার খাবো। এইটা হচ্ছে সেই দোকানটা যেখান থেকে আমরা সিমটা নিয়ে চালু করেছিলাম। আমার ফোনে চালু আছে সিমটা। জম্মুতে নেমে আমরা সিম নিয়েছিলাম, কিন্তু সেই সিমটা কোনো কাজে দেয়নি। তো ওরা খুব জেনুইন, কারণ টাকাটা পুরো ব্যাক করে দিয়েছে আমাদেরকে। সো ইটস টাইম ফর চেক আউট নাও। আমরা এখন চলে যাচ্ছি শ্রীনগরের জন্য, চেক আউট করছি। পত্র এখানে আছে, এগুলো সব নিয়ে চলে যাব নিচে। গাড়ি এসেই গেছে প্রায়, তো গাড়িতে উঠে তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে, ঠিক আছে, চলো ফের। জ্যাকেটটা বেঁধে নিচ্ছ, ঠিক করছো, চলো, গাড়িতে ঠান্ডা লাগতে পারে। তো আমাদের এখানে পিঠেও একটা ব্যাগ নেবে, আমি এখানে একটা ব্যাগ নেবো, একটা ল্যাপটপপত্র আছে ওর অফিসের। আমার এখানে একটা সাইড ব্যাগ আছে, আর দুটো ট্রলি আছে, আর এই একটা বড় ব্যাগ নিয়ে এসেছিলাম, এই যে খাবার টাবার সব যা আছে এটাতে আছে। তো এর যে অবস্থা, চলো বেরিয়ে যাই। তো চলো ঝটপট বেরিয়ে পড়ি কাটরা থেকে শ্রীনগরের জন্য। কাটরার থেকে শ্রীনগরের দূরত্ব কিন্তু ওই 4 থেকে 5 ঘন্টা মতো। আমরা বেরিয়ে পড়েছি সকাল 11টার সময়। আর তোমাদেরকে একটা ছোট্ট করে কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু আমার 2023-এর মার্চ মাসে আমরা গিয়েছিলাম কাশ্মীর ঘুরতে। তখন আমি কিছু কিছু ক্লিপস নিয়ে রেখেছিলাম, কিন্তু যেহেতু তখন আমার চ্যানেল ছিল না, তাই আমি সেগুলো আপলোড করিনি। আর 2024-এ এসে সেগুলো আমি আপলোড করছি। প্লিজ তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এরপর কিন্তু আমার কাশ্মীর সিরিজ আসবে, সেই ভিডিওগুলো দেখবে। আর এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং জানিও ভিডিওটা কেমন লেগেছে। চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করো। দেখতে পাচ্ছ সামনে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আমাদের গাড়িটাও কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এখানে মা কালীর মন্দির রয়েছে এবং সেখানের লোকজনেরা সকলকে প্রসাদ দিচ্ছে। প্রসাদে ছিল মিষ্টি সুজি আর ছিল সেদ্ধ ছোলা। প্রথমে প্রসাদটা খেতে একটু কীরকমই লাগছিল, কারণ তো অচেনা জায়গা, বুঝতেই পারছো। কিন্তু তারপর ভাবলাম যে না, ঠাকুরের প্রসাদ সকলকে যখন দিচ্ছে তখন ভালোই হবে। আর আমাদের যিনি গাড়ির ড্রাইভার, উনিও বললেন যে না, কোনো অসুবিধা নেই, খেতেই পারেন। তারপর প্রসাদ খেয়ে আবার আমাদের লম্বা যাত্রা শুরু হয়ে গেল। বড় বড় পাহাড়ের গা বেয়ে এক টুকরো ছোট্ট মেঘ যেন মিষ্টি করে হেসে এই শহরটাতে আমাদের আহ্বান করছে। দেখো, দেখে তাই মনে হচ্ছে না? সামনে এগিয়ে এসে দাঁড়ালাম টোল ট্যাক্সের কাছে। ওখান থেকে একটা টানেলের মধ্য দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছি আমাদের স্বপ্নপুরীর উদ্দেশ্যে। আর মনে মনে একটা ভয়, আনন্দ সমস্ত কিছু কাজ করছে যে গিয়ে পর কী ভিউটা দেখব। কিন্তু এখনও পর্যন্ত বরফ দেখতে পাইনি, কারণ এখনও আমরা শ্রীনগরে ঢুকিনি। এখনও কিন্তু সেই গরম গরমই অনুভব করছে, মানে কাশ্মীরের যে হাওয়া সেটা এখনও গায়ে লাগেনি। তো চলো আরও সামনে এগিয়ে চলি, ঝটপট ঝটপট করে যাই। যত তাড়াতাড়ি পৌঁছতে পারি তত তাড়াতাড়ি ভালো হয় আমাদের জন্য। আচ্ছা, তো এইটা যেটা দেখছো, এটা হচ্ছে মানে যাওয়ার রাস্তাটা, ওইখানে যে উঠছে। আর এখান থেকে ভিউজটা কিছুটা এরকম, ঠিক পুরো পাহাড়ের কাছে ভর্তি। আর এখান থেকে গাড়িগুলো সব দাঁড়াচ্ছে লাঞ্চ করার জন্য। সামনে আছে এই হোটেলটা, রাজমা চাওয়ালের জন্য বিখ্যাত। এই যে পাহাড় দেখা যাচ্ছে পুরো একদম।
কিনেছে একটা কোল্ড ড্রিঙ্কস কোকা কোলা, আর আমার জন্য নিয়েছে একটা মজা। কেমন খেলে? ভালো খাবার ছিল, সত্যি তাই, খাবারটা খুব ভালো ছিল, দেশি ঘি কে সাথ। একদম দেশি ঘি দিয়ে। তো ওখানে গিয়ে দেখাচ্ছি, আর রাস্তায় যদি কিছু দেখানো যায় তো দেখাবো। তো চলো। ये पहाड़ों में क्या है जो इतनी बार बार मुझे बुलाती है? এই যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর। কারণ এখান থেকে এত বড় বড় পাথর পড়ে, যে কোনো মুহূর্তে গাড়িতে পড়ে যেতে পারে এবং যে কোনো মুহূর্তেই কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সত্যি তাই, পাহাড় কিন্তু আমাদের টানে ভীষণ ভীষণ রকমভাবে, কিন্তু ওই একটা ভয় তো মনে কাজ করে। আর এখানে যারা কাজ করে তাদেরকে সত্যি একটা স্যালুট জানানো দরকার, কারণ অনেক জীবনের ঝুঁকি নিয়ে তারা এখানে কাজ করে। দেখতে পাচ্ছ কি খতরনাক অবস্থা, আর তার জন্য জ্যাম হয় মারাত্মক পরিমাণে। আমরা তো প্রায় 1 থেকে 2 ঘন্টা মতো জ্যামে আটকে ছিলাম, তারপর আবার সামনে এগিয়ে যাচ্ছি। তো এতক্ষণ আসার পর জ্যামটা কেটে গেছিলো। ড্রাইভার দাদা আর শোভন গেছে এখানে চা খাওয়ার জন্য। আমি তো যাচ্ছি না ভাই, আমার চা খাওয়ার কোনো ইচ্ছে নেই। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো, কাশ্মীরে এসে প্রথম বরফ দেখো। ও বাও, পুরো স্নোফল হয়েছে এখানে, চূড়াটা পুরো বরফে ঢেকে আছে। কি দারুণ দেখতে লাগছে না? অসাধারণ সুন্দর ভাই। তো হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি জায়গাটা ধাবাতে দাঁড়িয়েছি। আমাদের যে ড্রাইভার উনি খেতে গেছেন, মানে বিকেলের খাবার খেতে গেছেন। তো এতক্ষণ তো খুব গরম করছিল, আর এখন খুব ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে। দেখালাম তোমাদেরকে বরফ পড়ে আছে। আপনি কিছু বলুন, ক্যামেরা দিকে তাকে বলবে এখানে। তো আমি অনেকক্ষণ ধরে এত ঘাম দিয়েছিল, জ্যামের মধ্যে আটকে পুরো হালত খারাপ হয়ে গেছিল। আর এখানে একটা মেন জিনিস হচ্ছে এসি নন এসির গাড়ি ভাড়া থাকে। তো যদি তোমরা আসো তাহলে জেনে নেবে যে কোন গাড়ি তোমাদের জন্য করছে, এসি না নন এসি। তো আমাদের যেহেতু নন এসি ছিল, তাহলে তখন এসি আমাদের চালাতে দেয়নি, কারণ তা এক্সট্রা ভাড়া লাগবে। তো আমরা চালাইনি, অসুবিধা ছিল না তখন আমাদের। আসলে ড্রাইভার যে ছিল সে বললো যে এখানে যে গাড়িগুলো সেগুলো নন এসিতেই চলে, পাহাড়ি রাস্তাতে এসি চলে না। কাটরা থেকে শ্রীনগর পৌঁছতে অনেকটাই টাইম লাগে, কিন্তু আমরা একটুও বোর হইনি, কারণ এত সুন্দর সুন্দর সিনিক বিউটিগুলো ছিল। পাহাড়, তার সাথে এরকম সবুজ পুরো গাছ, আর তার সাথে তো বরফ, আহা দারুণ দারুণ। চূড়া ভর্তি বরফ দেখে আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কিন্তু কাশ্মীরে ঢুকে পড়েছি। আর মাত্র কয়েকটা মুহূর্ত পরেই আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব। আর এত দারুণ লাগছে দেখতে, পুরো মনে হচ্ছে যেন আইসক্রিমটা একদম ওপরটা। এখানে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কাশ্মীরের গ্রাম। আর ওই যে দূরে ওখানে মহিলারা কাজ করছেন, সামনে রয়েছে সরষের ক্ষেত। আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে ওই উইলো গাছ, যেগুলোর থেকে ব্যাট তৈরি হয়, সেই সমস্ত গাছ। যে রাস্তাটা হয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু পুলওয়ামা যায়, অর্থাৎ যেখানে পুলওয়ামা হত্যাকাণ্ড হয়েছিল সেইটা। আর এই নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ঝিলাম নদী। এখানে ঝিলাম আর শেতনাগ এসে মিলিত হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে সঙ্গম। আর ঝিলাম যে নদী, এটা কিন্তু ভারত আর পাকিস্তান দুটো জায়গার মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে। পাঞ্জাবের 5টা বড় নদী যেটা রয়েছে তার মধ্যে ঝিলাম হচ্ছে অন্যতম। আর এই রাস্তার ধারে ধারে তোমরা দেখতে পাচ্ছ কত ব্যাট একদম তাক তাক করে রাখা রয়েছে। এগুলো কিন্তু এখানে উৎপন্ন হয়, এবং এগুলো কিন্তু সব ফ্যাক্টরি যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে ব্যাটের দাম কিন্তু অনেকটা কম,
আমাদের এই কলকাতা সাইডে যে ব্যাটগুলো 4,000-5,000 টাকাতে মানে পাওয়া যায়, সেগুলো কিন্তু ওখানে 2,000-2,500 টাকায় তোমরা আরামসে পেয়ে যাবে। একবার সৌন্দর্যটা দেখো, নিচে পুরো একদম হলুদ সর্ষের গাছ, তার সাথে উপরে পড়ন্ত বিকেলে সূর্য একদম পুরো একদম কাঁচা সোনার মতো যেন গলে গলে পড়ছে, আর তার সাথে মেঘ। ও ওয়াও, ইটস অ্যামেজিং না? তোমরা শুধু দেখো, আমরা তো একদম সামনের থেকে দেখছি, তোমরা আমার ভিডিওর মাধ্যমে জিনিসটা দেখবে। কি দারুণ দেখতে লাগছে না? প্রকৃতির কি অপূর্ব সৌন্দর্য এখানে ফুটে উঠেছে, তোমরা শুধু দেখতে থাকবে একবার। রাস্তায় যেতে যেতে এই দোকানটা পড়লো আমাদের। এটা হচ্ছে গিয়ে ড্রাই ফ্রুটসের দোকান, আর আমাদের যিনি গাড়ি চালাচ্ছিলেন উনি বললেন এখানটা থেকে নাকি খুব ভালো ড্রাই ফ্রুটস পাওয়া যায়, তাই আমরা ভেতরে ঢুকলাম ড্রাই ফ্রুটস দেখার জন্য। करवा है और उसके बाद आपकी जुबान पे सर केसर पीला कलर छोड़ेगा, लेकिन केसर लाल ही रहना चाहिए, क्योंकि केसर का जो अपना नेचुरल कलर है वो रेड है। अगर रेड से रेड कलर वापस आया डुप्लीकेट है। ये हमेशा अपना कलर पीला देगा, लेकिन वो लाल ही रहेगा। तो आप उसमें उनको बता दो, पीला कलर आएगा लेकिन केसर लाल ही रहेगा। केसर लाल है, ये इसकी पहचान है। तो कितना प्राइस कितना है वाला? केजी कितना है? हाँ, इसका क्या प्राइस है? 10 साल। ये 1 ग्राम है सर, ये 2 ग्राम है, बाद में इससे बड़े हैं। तो 1 ग्राम जाता है 250 रुपया। अच्छा, हाँ, बाद में रेट मल्टीपल होती है। ये 1 ग्राम है। ये पिस्ता है, ये बादाम है, ये अखरोट है। टेस्ट कर लो सर। चलो टेस्ट करो, मुझे पता नहीं। ये ले लो। वाह, ভিডিওটা আমাদের করো তুমি। सॉल्टी वाला है, सॉल्टी है ना पिस्ता? तो ड्राई आता है ना सर, वो होता है कैलिफोर्निया से। ये होता है ब्लैकबेरी। सूखा बेरी ना, ब्लैकबेरी। हल्का हल्का टक टक मिष्टी। कहाँ से सर? कलकत्ता से। हाँ, कलकत्ता। कश्मीर का खास है ना अनमनी। हमारे वहाँ पर जहाँ मिलता है वो बड़ा बड़ा होता है, ये भी छोटा छोटा है। इसमें ऑयल नहीं होता है। हाँ, यहाँ का बादाम की खासियत होती है सर, इसमें ऑयल रहेगा, ठीक है। तो ये 1200 रुपये होता है, मामरा बोलते हैं इसको। 1200 रुपये किलो बोलते हैं। আমাদের গাড়ির এখানে দাঁড়িয়ে আছে, আর আমরা এই দোকানটার থেকে ইয়ে কিনলাম, ড্রাই ফ্রুটস যেগুলো আছে সেগুলো সব কিনলাম। এটার নাম হচ্ছে জমিনদার কেসার মহল। তো আমার সব থেকে যেটা ভালো লেগেছে এখানে সেটা হচ্ছে ব্লুবেরি, দারুণ লেগেছে টেস্টে। আর কাঠবাদাম যেগুলো সেগুলোও খুব ভালো। তো এখানে বলছে যে ছোটো ছোটো কাঠবাদামগুলো এখানে, তো ওগুলো নাকি আসল বাদাম। তো ওরা হাতে করে তেল মানে বেরোচ্ছে বাদামটার থেকে, সেটাও দেখাচ্ছে। তোমাদের সে ভিডিওটা আমি করেছি, সেটা দেখাবো। তো এখানে আমরা এগুলোই কিনলাম। এরপর এখান থেকে চা খাবো, আর চা খেয়ে পরে বেরিয়ে যাব আমাদের হোটেলের দিকে। চা নিতে গেছে শোভন এখানে। केसर की चाय। কেসার কি চা ইয়ে? বাহ, কেশারের তৈরি চা দেখো তোমরা। এটা খাবো, এরপর দেখি টেস্ট করে কেমন লাগে খেতে। এখান থেকে আমরা চা আর ম্যাগি খেলাম, তারপর বেরিয়ে গেলাম। রাত এখন অনেকটাই হয়ে গেছে, আর ওই যে দেখতে পাচ্ছ দূরে অল্প অল্প করে লাইট জ্বলছে, ওগুলো হচ্ছে আর্মিদের ক্যাম্প। তো চলো যাওয়া যাক। আর আমাদের কিন্তু পৌঁছতে অনেকটা টাইম লেগেছিলো, আমাদের হোটেলটাই খুঁজে পাচ্ছিলাম না কোথায় আমরা, তো তার জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে ওই কাশ্মীরের যে চাটা একদম ভালো লাগেনি খেতে। 36 বাজে, আর আমরা জার্নিটা শুরু করেছিলাম মোটামুটি ওই 11টা নাগাদ। তাহলে 9.5 ঘন্টা জার্নি করে আমরা এখানে শ্রীনগরে এসেছি। আর তোমাদের সাথে রুম টুরটা শেয়ার করছি। এটা এন্ট্রি দরজা দিয়ে। আর প্রথমে এখানে একটা ওয়ার্ড্রপ পড়ছে, এখানে একটা আয়না লাগানো আছে। এই যে আমি আর
আর এখানে আমাদের জিনিসপত্র সব রাখা আছে, ট্রলি রাখা আছে। আর এটা বাথরুম। আর এখানে হচ্ছে আছে একটা এক্সট্রা করে বেড দিয়েছে। আর এখানে হচ্ছে আমাদের মাস্টার বেডটা। আর খুবই ঠান্ডা, তো এখানে হিটার চালিয়ে দিয়েছি আমরা। হোটেল থেকে হিটারটা প্রোভাইড করেছে। এখানে দুটো চেয়ার আছে, নর্মাল একটা দুটো চেয়ার আছে, নর্মাল একটা টেবিল আছে, এখানে টিভি আছে। তো ভালোই, খুব সুন্দর বটে, খারাপ না। আর হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি ডিনার করতে। তখন কিন্তু অনেকটাই রাত, ওই 9টা সাড়ে 9টার মতো বাজে প্রায়। আর এখানে প্রায় খাবার দাবার সব শেষই হয়ে গেছে, আবার ওরা নতুন করে ফিল করছিল। তো মেনুতে সেদিন ছিল ভাত, বাঁধাকপির তরকারি, আর তারপর ছিল একটা ডাল, আর চিকেন ছিল। আর যারা চিকেন খায় না তাদের জন্য ছিল ডিম, আর এখানটায় ছিল পায়েস। তো এরা সবই আনছিল, যখন আমরা গেলাম তখন শেষ হয়ে গেছিলো, আবার ওগুলোকে ওরা রিফিল করছিল। আর এটা ছিল আমাদের ওই খাবার জায়গাটা। তো চলো ঝটপট করে আমরা এখানে খাবারটা মাংস খেয়ে নিই। নিয়েছি, একটু ভাত নিয়েছি, স্যালাড নিয়েছি, এটা ডাল মাখানি, আর এটা হচ্ছে আলু আর কফির তরকারি। তখন তো মাংস দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। টেস্ট কেমন? খাবার শেষে ডেজার্টে ছিল সিমুইয়ের পায়েস, যেটা কিনা আমার বরের একটুও পছন্দ হয়নি, কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। আর লাস্টে মিষ্টিমুখ করতে কার না ভালো লাগে বলো। টেস্ট ভালোই ছিল। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা রুমে যাচ্ছি। কালকে আমরা যাব সোনমার্গ, মানে বরফের দেশে যাব কালকে। আর এই যে এখানে কয়েকটা ছবি দেওয়া আছে ওই গার্ডেনগুলোর। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে এক গুচ্ছ বরফ নিয়ে। ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। আজকের মতো টাটা।